এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমাদের তো কেউ গিফট দেয় না, তাই অন্যের গিফটে লোভ দাও। দ্বিতীয়বার যেন এই কাজ আর আমার সঙ্গে না হয় মনে রাখবে। মায়ের কোনো দোষ ছিল না, আমি এটা খুলেছিলাম। এই ড্রেসটা যদি তোমার হয় তাহলে এত ছোট কেন? টাকা দিয়ে কেউ এরকম ছোট ড্রেস কেনে নাকি? তোমাদের তো কোনো ক্লাস নেই, এই ড্রেসের মর্ম তোমরা বুঝবে কি করে? আরে এই ড্রেস যদি তোমরা পরো তাহলে তোমাদের চিপ লাগবে। এটাকে ওয়ান পিস বলে। কত কস্টলি আইডিয়া আছে। আর এই ড্রেসটা পরে যখন আমি বাইরে যাব না, তখন চারটে লোক আমায় দেখবে, আমায় নিয়ে আলোচনা করবে। এন্ড ইউ নো, যখন রুদ্র বেবি আমায় এই ড্রেসটা পরে একবার দেখবে না, ও আর চোখে ফেরাতে পারবে না। এনিওয়ে, আমি কোনো মেড নই যে তোমাদের মতো এরকম চিপ জামা কাপড় পরবো। ইউজলেস। গরি, আমার না একদম মনে ছিল না, তাই ভুল করে। কোনো ব্যাপার না চন্তু কাকা, ঠিক আছে, তুমি যাও নিজের কাজগুলো করে নাও। কত ন্যাকামো করে এই মেয়েটা। এরম ধরনের বাজে ড্রেস কে পরে? তাই না মা? এই ড্রেসটা কি ওকে রুদ্র স্যার দিয়েছে নাকি? কিছু বললে নাকি? হ্যাঁ, এটা তুমি কি করছো মোহিনী? আরে সকালবেলা থেকে তো দাদা খুব কাশছে, একটু কাড়া বানাচ্ছে। ও, তুমি কত কিছু করো দাদার জন্য। আরে আমি তো ওর বউ, আমাকে তো করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে বউ হলো গিয়ে ডক্টর, তার সাথে সেক্রেটারি, ম্যানেজার, বউ সবকিছু। তা বলতে পারিস, এটাই তো সম্পর্ক। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, যত্ন করা, কর্তব্য, তার উপর অধিকার, সবটাই তো আছে। কখনো কখনো আমার মনে হয় প্রকৃত স্ত্রী হতে গেলে তার অনেক দায়িত্ব কর্তব্য থাকে। হ্যাঁ ঠিক, আমার রুদ্র যেমন চায় সেরকমই একটা মেয়ে চাই ওর জন্য, যে ওকে ভালোবাসবে, কেয়ার করবে। মানে বলছি যে একদম ঠিক তোমার মতো একজন। কিন্তু আজকালকার দিনে তোমার মতো মেয়ে পাওয়াটা সত্যিই খুব মুশকিলের, তাই না? আরে পাওয়া যাবে, আমারও সেরকমই ইচ্ছা। যে মেয়ে রুদ্রকে যত্ন করে আগলে রাখবে, ভালোবাসবে, সংসারের সবার খেয়াল রাখবে, এরকমই তো আমাদের দরকার, তাই না? আচ্ছা, পোকে কেমন লাগে? বউ কি কিছু খামতি আছে নাকি ওর? আরে না না, এমনি তো খুব ভালো মেয়ে, কিন্তু আমাদের থেকে একটু অন্যরকম, তাই না? ওর সংস্কারটা একটু অন্যরকম, একটু অন্যরকম ভাবে বড় হয়েছে, তাই না? আরে বাবা, আমাদের বাড়িতে থাকতে থাকতে আমাদের সংস্কারগুলো বুঝে যাবে ও। হ্যাঁ, সংস্কার বড় না প্রেম বড় বলো তো? যে ভালোবাসতে জানে এমন মেয়েই তো দরকার আমাদের। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু আমার তো ওকে একদম পারফেক্ট লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বরং ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ, সেসব ভেবেচিন্তেই তো বলছি।
আরে মেয়েটা রুদ্র ছোটবেলার বন্ধু বলে কথা। ওদের দুজনের খুব পটে। রুদ্রর জন্যই পুই একদম পারফেক্ট। ও আমার না একটা কল করার কথা ছিল, আমি গিয়ে কলটা করে নিই। হ্যাঁ ঠিক আছে। না না, আমার দ্বারা হবে না, ছেড়ে দাও আমাকে। আমি এসবে অভ্যস্ত নই। এ কি জাদুর লাঠি নাকি? এসব করে কোনো লাভ হবে না। মন শ্বেতা, তুমি সেই জবে থেকে আমি দেখছি এই বাড়িতে, তবে থেকে সেই ওল্ড ফ্যাশনের জামা কাপড় পরছো। বি ক্লাসি। সে ইয়ো পু। হ্যাঁ, ইয়ো পু। ইয়োপু। ইয়ো শ্বেতা, আমি ফ্যাশনের দিক থেকে একদম টপ ক্লাস, তাই না? আমি তোমায় এই ড্রেসটা দিলাম কারণ তুমি এই ড্রেসটা পরে সুমিতকে চমকে দেবে। এই ড্রেসটা পরে তোমায় সুমিতকে সারপ্রাইজ দিতে হবে। ইউ নো শ্বেতা, এই ছেলেগুলো না মেয়েদের স্টাইলেই আটকে যায়। আই নো দেম ভেরি ওয়েল, ট্রাস্ট মি। কিন্তু এরকম ড্রেস তো আমি কোনোদিনও পরিনি। সুমিত যদি এখন ভালোবেসে পড়তে বলতো, শ্বেতা মাই ডার্লিং, ইউ নিড টু বি চেঞ্জ এন্ড ইওর বয় ইজ হিয়ার টু হেল্প ইউ। সি, ইউ আর লুকিং গর্জিয়াস। শ্বেতা, সুমিত তোমায় একবার দেখলে অবাক হয়ে যাবে যে তুমি কতটা হট, গর্জিয়াস। আমাদের বৌদি চাইলেই অনেক কিছু করতে পারে। আগে এরকম করেছো? না তো? Then you can definitely change yourself, darling. Live it. শ্বেতা, আমাদের লন্ডনে না আমাদের ক্লাসের মধ্যে তোমার মতো একটা ইন্ডিয়ান মেয়ে ছিল, একেবারে তোমার মতো হুবহু। ওরও ভাবনা চিন্তা তোমার মতোই ছিল। তারপর একদিন সে একেবারে নিজেকে চেঞ্জ করে ফেললো, মানে পুরো বদলে ফেলেছে। And then everyone was her fan. শ্বেতা, my darling, সুমি তো তোমার উপর ফিদা হয়ে যাবে। আমায় থ্যাংক ইউ দেবে তখন তুমি। মানে আমি এরকম ড্রেস পরলে ও আমার উপর ইমপ্রেস হয়ে যাবে? অফ কোর্স মাই ডার্লিং, তুমি আজকে এই ড্রেসটা পরে সুমিতকে সারপ্রাইজ দেবে, আর আমি তোমায় যা বলেছি সেগুলো ভালো করে ফলো করে যাবে। অল দ্য বেস্ট, বি রেডি, বি রেডি। আর সময় নেই, তাড়াতাড়ি তৈরি হয় না। বাই।